এই 3 বছর বয়সী মেয়েটি একাকী পাহাড়ে উঠে ভেষজ সংগ্রহ করছিল। হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। কাছে গিয়ে সে বুঝতে পারলো যে মহিলাটিকে সাপে কামড়েছে। মেয়েটি দ্রুত তার বাঁশের ঝুড়ি থেকে কিছু ভেষজ বের করে পিষে ক্ষতস্থানে লাগালো। বৃদ্ধার অবস্থার উন্নতি দেখে ছোট্ট মেয়েটি চুপচাপ ঘুরে চলে গেল। সে জানতো না যে সে যাকে বাঁচিয়েছিল সে একজন বড় কোম্পানির সিইও। বৃদ্ধা যখন জ্ঞান ফিরে পেল তখন সে কেবল ছোট্ট মেয়েটির পিঠের এক ঝলক দেখতে পেল। সেই মুহূর্তে তার সহকারী সেখানে উপস্থিত হলো। মহিলাটি তৎক্ষণাৎ তার সহকারীকে মেয়েটিকে খুঁজে বের করতে বললেন, কারণ তিনি ব্যক্তিগতভাবে তার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানাতে চাইছিলেন। ছোট্ট মেয়েটি এর মধ্যেই বাড়ি ফিরে এসেছিল। তার ঠাকুমার গুরুতর অসুস্থতা এবং অর্থের অভাবের কারণে মেয়েটিকে কেবল প্রতিদিন পাহাড়ে ভেষজ সংগ্রহ করতে হয়নি, বরং বাড়ির সমস্ত কাজও করতে হয়েছিল। সেই বয়সে তার চিন্তামুক্ত থাকা উচিত ছিল। সেই বয়সে তার উপর তার বয়সের চেয়েও অনেক বেশি দায়িত্বের বোঝা চাপানো ছিল। ঠাকুমা তার স্বাস্থ্যের দিন দিন অবনতি হচ্ছে ভেবে দুঃখিত এবং অপরাধী উভয় বোধ করছিলেন। ভবিষ্যতে মেয়েটি কিভাবে একা বেঁচে থাকবে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তাই তিনি তার নাতনিকে তার মায়ের ঠিকানা জানিয়েছিলেন, যাতে তার কিছু হয়ে গেলে ছোট্ট মেয়েটির যাওয়ার জায়গা থাকে। পরের দিন যখন মেয়েটি তার ঠাকুমার জন্য যথারীতি স্যুপ নিয়ে আসে তখন সে দেখতে পায় তার ঠাকুমার শরীর ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে। তার ঠাকুমা মারা গেছেন। মেয়েটি তার শেষ ভরসার উৎস হারিয়ে ফেলেছিল। কোনো সহায়তা ছাড়াই সে তার জিনিসপত্র গুছিয়ে তার ঠাকুমার অস্থি বিসর্জন দিয়ে শহরে তার মাকে খুঁজতে দীর্ঘযাত্রা শুরু করে। সে 3 দিন এবং রাত হেঁটে অবশেষে প্রদত্ত ঠিকানায় পৌঁছায় এবং সেই মায়ের সাথে দেখা করে যাকে সে দিনরাত আকাঙ্ক্ষিত করেছিল। কিন্তু সে যখন তার মাকে জড়িয়ে ধরতে অধীর আগ্রহে দৌড়ে গেল তখন সে দেখতে পেল যে তার মা একটি নতুন ছেলের জন্ম দিয়েছেন এবং একটি নতুন পরিবার শুরু করেছেন। মেয়েটি তার মায়ের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তার মায়ের নতুন স্বামী ভয় পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিল এবং তাকে তার বাবার খোঁজে যেতে বলেছিল, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল এবং মেয়েটি তার বাবার ঠিকানাও জানতো না। তার মা একটু সহানুভূতিশীল হয়ে তার স্বামীকে মেয়েটিকে রাতের জন্য থাকতে দিতে রাজি করিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার পরের দিনই তার বাবার সাথে যোগাযোগ করবেন। সেই সন্ধ্যায় তার মা একটি সাধারণ রাতের খাবার রান্না করেছিলেন। যদিও এটি কেবল একটি সাধারণ খাবার ছিল, কিন্তু মেয়েটির জন্য এটি একটি বিরল ভোজ ছিল। সে খেতে আগ্রহী ছিল, কিন্তু তার মায়ের স্বামী তাকে গ্রামাঞ্চল থেকে আসায় তিরস্কার করেছিল এবং কেবল একটি চায়ের বলে সাধারণ ভাত খেতে দিয়েছিল। মা কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার স্বামী হঠাৎ করেই গর্ব করতে শুরু করে। দাবি করে যে সে একটি বড় কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করতে চলেছে এবং তাদের সম্পদ শীঘ্রই সীমাহীন হবে। এই কথা শুনে মা খুশি হয়ে তার মেয়ের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে তার স্বামীকে খাবার পরিবেশন করতে ব্যস্ত হয়ে পড়ে। পরিবারের অবহেলা দেখে ছোট মেয়েটি দুঃখী হয়ে ওঠে। সে তার ঠাকুমার ছাই বের করে তাকে মনে করতে চেয়েছিল, কিন্তু এই দৃশ্যটি লোকটির দৃশ্য আকর্ষণ করে। তিনি এটা খুবই অশুভ মনে করলেন এবং মেয়েটিকে অবিলম্বে কলসটি ফেলে দিতে বললেন। স্বামীর নিষ্ঠুর কথা শুনে এবং মেয়েটিকে মাটিতে কাঁদতে দেখে মা অনেকক্ষণ ইতস্তত করলেন। তারপর অবশেষে সেখানে পৌঁছালেন। তিনি মেয়েটির হাতে তার প্রাক্তন স্বামীর ঠিকানা দিলেন এবং তাকে অবিলম্বে তার বাবাকে খুঁজে বের করতে বললেন। তারপর তিনি পেছনে না তাকিয়ে চলে গেলেন। একই সময় ধনী মহিলা এখনো মেয়েটিকে খুঁজে চলেছেন। সহকারী জানান যে মেয়েটি তার পরিবারকে খুঁজতে শহরে গিয়েছিল, কিন্তু তারপর থেকেই নিখোঁজ। এই কথা শুনে ধনী মহিলা অনুসন্ধানে আরো সম্পদ ব্যয় করার নির্দেশ দিলেন। এদিকে মেয়েটির যাওয়ার কোনো জায়গা ছিল না। সে ক্ষুধার্ত অবস্থায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল। এরপরে কি হলো জানার জন্য চ্যানেলটিকে